আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফ্যান রয়েছে। তো ফ্যানটি হলো চার্জার ফ্যান। তো এটা চার্জার ফ্যান মডেল হলো KN2390, মডেল KN2390 চার্জার ফ্যান এটি। তো ফ্যানটি অনেক পুরাতন, তো যার কারণে আমরা দেখতে পারছি যে এখানে আমরা ফ্যানটি খুলেছি। ফ্যানটিতে সমস্যা হলো ফ্যানটির যে এখানে সার্কিট ছিল, তো এই সার্কিটটি পুরাতন হয়ে গেছে। তো সার্কিটের বিভিন্ন জায়গায় বিভিন্ন রেজিস্ট্যান্স এবং এলইডি সুইচ এইগুলা কিন্তু ঝং ধরে নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা এই ধরনের সার্কিট বাজারে কিনতে পাওয়া যায় কিনা আমরা ট্রাই করে দেখি নাই। তো আমরা এটাকে মডিফাই করব, অর্থাৎ আমরা এখান থেকে ব্যাটারিটা আমরা চেক দেব। ব্যাটারিটা যদি ভালো থাকে আমরা ট্রান্সফরমার থেকে দেখব কত ভোল্ট বের হচ্ছে। তো আমরা ট্রান্সফরমার ভোল্টেজটি দেখে আমরা ব্যাটারির চার্জার সিস্টেম সার্কিট থেকে নেব, যাতে চার্জিং আমাদের দেখা যায় যে কাস্টমারটা যদি দিনে সারাদিন লাগিয়ে রাখে তারপরে যাতে সমস্যা না হয়, ফুল কাট যাতে চার্জ করে, তার জন্য আমরা এই সার্কিট থেকে চার্জিং সেকশনটা শুধু নেব। আর আমরা একটি সুইচের মাধ্যমে এখান থেকে একটি সুইচ করব, যাতে এখানে শুধু কারেন্টও চলবে এবং কারেন্ট চলে গেলে সুইচটি দিলে যাতে ফ্যানটি ঘোরে। তো চলুন আমরা দেখি যে আমাদের এই ফ্যানের ব্যাটারিটি ভালো আছে কিনা। তো আমাদের ব্যাটারিটি পরিমাপ করার জন্য আমাদের একটি মাল্টিমিটার প্রয়োজন হবে। তো আমি এখানে একটি ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করছি। তো আমি মাল্টিমিটারের এখানে আমরা ডিসি মোডে রেখেছি। ডিসি মোডে রাখার পর আমরা ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভে ধরবো। ধরার পর দেখবো যে আমাদের ব্যাটারিটি কত ভোল্টের। তো এখানে মিটারে কিন্তু 6.50। তো আমরা মিটারে ব্যাটারি ভোল্টেজ দেখতে পাচ্ছি 6.53। তো আমরা এখন সার্কিটটি দেখবো যে সার্কিট থেকে আমাদের এখানে যে ট্রান্সফরমার আছে, তো ট্রান্সফরমার থেকে আমাদের সার্কিটে কত ভোল্ট ইনপুট হচ্ছে এবং কত ভোল্ট আউটপুট হচ্ছে। তো এটা দেখার জন্য আমাদের সর্বপ্রথম ট্রান্সফরমারের যে এসি লাইনটি রয়েছে এটি আমরা কারেন্টের এসি লাইনের সাথে সংযোগ করব। তো আমরা এসি লাইনের সাথে সংযোগ করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি ইন্ডিকেটর বাল্ব জ্বলছে। তো আমরা এখন মাল্টিমিটার দিয়ে দেখব যে আমাদের ট্রান্সফরমার থেকে কত ভোল্টেজ আউটপুট হচ্ছে। তো আমরা জানি যে ট্রান্সফরমারের যে দুটি টার্মিনাল থাকে, তো টার্মিনালে আমাদের এসি ভোল্টেজ থাকে। তো আমরা সর্বপ্রথম এসি ভোল্টেজে ফেলাইছি। মিটারে এসি ভোল্টেজে ফেলাইয়া কিন্তু ট্রান্সফরমার থেকে যে দুটি লুপের মাধ্যমে এখানে ভোল্টেজটি ইনপুট হয়েছে, তো আমাদের এই ভোল্টেজটি সর্বপ্রথম পরিমাপ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 8.27 ভোল্টের দেখাচ্ছে আউটপুট ট্রান্সফরমারটির। তো অর্থাৎ আমরা বুঝলাম যে এটি 8 ভোল্টের ট্রান্সফরমার। তো আমরা এখন এখান থেকে যে বোর্ডের সার্কিটে আমরা ফলো করার পর দেখব যে সার্কিট থেকে যে এখানে আমাদের ব্রিজ রেকটিফায়ার দেখতে পাচ্ছি 4টি। তো এখান থেকে আমাদের 4টি রেকটিফায়ার হয়ে এই চার্জিং কিন্তু ফিল্টারিং হয়েছে এখানে একটা ক্যাপাসিটার মাধ্যমে। তো ফিল্টারিং হওয়ার পর এই পাশে আমরা দেখব যে দুটি ট্রানজিস্টরের মাধ্যমে কিন্তু আমাদের এই পাশে ট্রানজিস্টর সুইচিং হয়ে কিন্তু ব্যাটারি চার্জারে ঢুকছে। তো আমরা এখান থেকে যদি সরাসরি 8 ভোল্ট এই পাশ থেকে ডায়োডিং, এই পাশ থেকে প্লাস মাইনাস থেকে আমরা 8 ভোল্ট এখানে টানিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের দেখা যাবে যে ফ্যানটি যদি সারাদিন লোডে থাকে, অর্থাৎ চার্জিং মোডে রাখার পরে দেখা যাবে যে ব্যাটারিটি কিন্তু ওভারহিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওভারহিট হয়ে গেলে কিন্তু ব্যাটারিটি দেখা যায় বেশি দিন লাস্টিং করে না, তো বেশি চার্জ হওয়ার কারণে ব্যাটারিটি নষ্ট হয়ে যায়। তো আমরা এখন এখান থেকে যে ট্রানজিস্টরের মাধ্যমে সুইচিং হওয়ার পরে যে চার্জিংটি বের হয়েছে, তো ওটা আমরা ওই লাইনটা বের করব। বের করার পরে আমরা ব্যাটারি কানেকশনের সাথে লাগাবো ওটি। আর ওখান থেকে আমরা আবার একটি লাইন নিয়ে একটি এখানে সুইচ করব ফ্যানের, যাতে আমরা কারেন্টে থাকা অবস্থায় ফ্যানটি ঘোরাইতে পারে এবং কারেন্ট চলে গেলেও যাতে ফ্যানটি ঘোরে। তো আমরা এখন ওই লাইনটি দেখব যে এখান থেকে কত ভোল্টেজ বের হচ্ছে। তো আমরা এখানে যদি দেখি এই সাইডের নেগেটিভ, তো এটার নেগেটিভ দেখা যাচ্ছে। তা ডায়োডের নেগেটিভ চিহ্ন এবং পজিটিভ চিহ্ন বোঝার উপায় হলো ডায়োডের
সামনে যে একটি চিহ্ন দেওয়া রয়েছে সাদা আইকন, এটি হলো পজিটিভ, এবং এর নিচে বরাবর যে একই কালার কালো কালো সাইজের, তো এটি কিন্তু নেগেটিভ। তো আমরা এই পাশে নেগেটিভ ভোল্টেজ দেখব এবং এই পাশে পজিটিভ দেখব। তো আমাদের এখন মিটারটি আবার ডিসি মোড করতে হবে। তো আমরা এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছি 9 ভোল্ট। তো মাল্টিমিটারে আমরা এখন যদি ভোল্টেজটা দেখি, তো ডায়োড হওয়ার রেকটিফায়ার দিয়ে আমাদের যখন হাফ ওয়ে বা ব্রিজ করছে, তো ব্রিজ করার পর আমাদের এখানে কিন্তু 9 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি ডিসি ভোল্ট। তো এখান থেকে সরাসরি আমরা ব্যাটারিতে না দিয়ে আমরা এখান থেকে দেখব যে এই যে একটা ট্রানজিস্টর দেখা যাচ্ছে এই পাশে 882 ট্রানজিস্টরটি এই বোর্ডের, এই সার্কিট বোর্ডের এই যে ট্রানজিস্টরটি 882। তো 882 ট্রানজিস্টরের একটি লেগ থেকে ব্যাটারি পজিটিভ লাইনটি বের হচ্ছে। তো আমরা এখান থেকে ব্যাটারি পজিটিভ নেব। তো এখানে আমরা পজিটিভ ধরবো, এখানে নেগেটিভ। তো এখানে কিন্তু 7 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ব্যাটারি চার্জিংয়ের জন্য দুটি ওয়্যার বের করব। তো আমাদের এখানে পজিটিভ ব্যাটারি পজিটিভ ওয়্যার এখানে লাগানো আছে। তো আমরা শুধু জাস্ট এই নেগেটিভ ওয়্যারটি লাগাবো। তো অবশ্যই ব্যাটারির টার্মিনালে আমরা কিন্তু ডাইরেক্ট 9 ভোল্ট দেব না, কারণ ওখান থেকে লাইনটি দিলে দেখা যাবে ব্যাটারিটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা নেগেটিভ লাইনটি আমরা যেই স্থানে ডায়োডের নেগেটিভ দেখলাম, তো ওই স্থানে আমাদের এই নেগেটিভ লাইনটি লাগিয়ে দিলে কিন্তু ব্যাটারিতে চার্জ হবে। তো আমরা ব্যাটারি নেগেটিভ তারটি আমরা চেঞ্জ করে দেবো। তারে আমরা দেখতে পাচ্ছি যে ফাঙ্গাস পড়ে গেছে। তো আমরা নেগেটিভ তারটি এখান থেকে চেঞ্জ করে নতুন ওয়্যার লাগাবো। তো আমরা এখানে ব্যাটারির নেগেটিভ তারটা চেঞ্জ করে দিলাম, কারণ তারটা নষ্ট হয়ে গেছিলো। তো আমরা এখান থেকে আমরা নেগেটিভ এবং পজিটিভ ব্যাটারি দুটি কানেকশনই করে নিয়েছি। তো এখন আমরা দেখব যে এসি লাইনে লাগিয়ে ব্যাটারির এখন চার্জিংটি আমরা মাপবো, পরিমাপ করব। পরিমাপ করার পরে আমরা ব্যাটারি পরিমাপ করার জন্য এসি লাইন আবার ইনপুট করে দিলাম। তো এখন আমরা দেখব যে ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা। তো আমরা এখানে চার্জিংয়ে লাগানোর পরে দেখতে পাচ্ছি যে 6.85। তো আমরা চার্জিং যদি খুলে দেই, খুলে দেওয়ার পরে আমরা দেখতেছি যে 6.6। তার মানে আমাদের ব্যাটারিটি যখন আমরা চার্জিংয়ে লাগাই তখন কিন্তু ভোল্টেজটি বেড়ে যাচ্ছে, অর্থাৎ চার্জ ধরছে। তো এখন আমরা করব যে ব্যাটারির এখান থেকে একটি লাইন নেগেটিভ আমরা নেব, নিয়ে আমাদের মোটরের যে নেগেটিভ লাইনটি রয়েছে, তো যেহেতু এই সার্কিটটি ড্যামেজ হয়ে গেছে, তো সার্কিটের মেসটেন্সগুলো খুলে গেছে, বিভিন্ন ধরনের কম্পোনেন্টস কিন্তু উঠে গেছে। তো যার কারণে আমরা এই সার্কিটটা দিয়ে আগেকার মতো হাই লো লেভেলের ভোল্টেজ পাবো না, এবং মোটরটি ঘুরছে না। বিভিন্ন ধরনের এই সার্কিটে প্রবলেম আছে। তো আমরা শুধু ফুল কাট যাতে করে ব্যাটারি থেকে, তো এই সার্কিটের এইটুকু কাজে লাগাবো। আর বাদ বাকি আমাদের মোটরের এখানে আমরা একটি সুইচ লাগিয়েছি ফ্যানের। তো এখানে আমরা মোটরের পজিটিভ লাইনটি লাগাবো এবং নেগেটিভ এখান থেকে নিয়ে বোর্ড থেকে ডাইরেক্ট নেব। আর আরেকটি পজিটিভ লাইন আমরা এখান থেকে ব্যাটারির টার্মিনাল থেকে ডাইরেক্ট নেব, নিয়ে আমাদের এখানে সুইচে কানেকশন করব। তো যেভাবে আমরা বাসা বাড়িতে সুইচ করে থাকি, সেম পদ্ধতি থেকে আমাদের এখানে সুইচটি করতে হবে। তো আমি একটি ওয়্যার নিয়েছি এখান থেকে ব্যাটারির ডাইরেক্ট নেগেটিভ কানেকশনটি সার্কিটের সাথে করার জন্য। তো একটি আমরা মোটরের সাথে লাগাবো এবং আরেকটি ওয়্যার সুইচের সাথে লাগাবো, এবং আরেকটি ওয়্যার লাগবে আরেকটি ওয়্যার আমাদের এখান থেকে পজিটিভ লাইনের। তো আমরা এখান থেকে আমরা এই সার্কিটের যে পজিটিভ লাইন, এই সাইডে যে সার্কিটের, তো আমরা এখানে যেখানে সার্কিটে ব্যাটারির পজিটিভ লাইন লাগিয়েছি, তো এখান থেকে আরেকটি পজিটিভ লাইন আমরা এখান থেকে নিয়ে এই সুইচের এখানে লাগিয়ে দেব। তো আমরা সার্কিটটা বডির সাথে সেটিং করে নিলাম। তো এখন আমরা মোটরের যে নেগেটিভ এবং পজিটিভ ওয়্যার দেখতে পাচ্ছেন দুটি, তো এই সাইডে আমরা একটি সুইচ লাগিয়েছি। তো সুইচের এখানে আমরা এই ব্যাটারির পজিটিভ টার্মিনালটি আমরা সুইচের
এই মিডিল পিনে লাগাবো। আর মোটরের যে পজিটিভ ওয়্যারটি, তো এটা আমরা সুইচের এই অপর পাশের যে একটি প্রান্ত রয়েছে, তো আমরা এই সাইডে লাগিয়ে নিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছেন যে নেগেটিভ ওয়্যারটি, তো নেগেটিভ ওয়্যারটি আমরা ব্যাটারি চার্জারের যে ব্যাটারি নেগেটিভ, তো আমরা এখানে ব্যাটারি নেগেটিভের সাথে এটি লাগিয়ে দেব। আমরা ঝালাইটি ভালো করে দিয়ে নেব যাতে লুজ কন্টাক্ট না পায়। তো আমরা নেগেটিভের সাথে একটি ওয়্যার এবং আরেকটি ওয়্যার সুইচের সাথে লাগালাম। তো এখন আমরা ফ্যানটি দেখব যে ঘোরে কিনা। তো এটা দেখার জন্য আমরা সর্বপ্রথম ফ্যানটি বডিটি আটকাবো। বডিটি আটকানোর পরে আমরা দেখব যে ফ্যানটি ঠিক হলো কিনা। তো আমরা ফ্যানটি সেট আপ করেছি। সেট আপ করার পর আমরা এখন এসি লাইনে ইনপুট করব এবং দেখব এখানে ইন্ডিকেটরটি জ্বলছে কিনা। আমরা এসি লাইনে ইনপুট করে দিলাম। তো ফ্যানটির এখানে কিন্তু সিগন্যাল দেখা যাচ্ছে, তার মানে আমাদের ব্যাটারিটি চার্জিংয়ে গেছে। তো এখন যদি আমরা কারেন্ট থাকা অবস্থায় এই ফ্যানটি ঘোরাতে চাই, তাহলে আমাদের এই সুইচটি দিলেই ফ্যানটি ঘুরবে। সুইচটি দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্যানটি ঘুরছে। যেহেতু আমাদের ফ্যানের সাইড ঘোরানোর জন্য পিছনে একটি লক থাকে, তো লকটি আমরা অফ করে দেব। লকটি অফ করে দিলাম। তো এখন আমরা যদি এসি লাইনটি খুলে দেই, তারপরে কিন্তু আমাদের ফ্যানটি ঘুরছে। তো ফ্যানটা অফ করে দেবো। তো ভিউয়ার্স, আপনাদের বাসা বাড়িতে যদি এই ধরনের নষ্ট ফ্যান পড়ে থাকে, যদি ব্যাটারিটি ভালো থাকে, তাহলে আপনারা কিন্তু এই সার্কিট দিয়ে এই রকম সেম মডিফাই করে এটি চালাতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন, আর পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।